হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ, এই স্লোগান নিয়ে আমরা জাতিসংঘের সামনে প্রতিবাদ সমাবেশ করব। আমরা জন এফ কেনেডি এয়ারপোর্টের সামনে প্রতিবাদ সমাবেশ করব। ডক্টর ইউনূস 22 সেপ্টেম্বর তারিখে নিউ ইয়র্কে আসছেন। আমরা 22 সেপ্টেম্বর তারিখ থেকেই ওই এয়ারপোর্ট থেকে তাকে দাবড়ানি দেওয়া শুরু করব। ভাই বোনেরা, গত বছর 2024 সালের 5 আগস্টের পর থেকে আমি আপনাদের সামনে যে বক্তব্য নিয়ে হাজির হই, সেই বক্তব্যের ধারাবাহিকতায় এটি আমার 232তম বক্তব্য। আজ 19 সেপ্টেম্বর 2025। গত প্রায় 14 মাস যাবৎ আমি যে বক্তব্যগুলো দিয়েছি এবং সামনে যে বক্তব্যগুলো দেব, এইগুলো মিলে যখন 250টি বক্তব্য কমপ্লিট হবে, তখন বাংলাদেশের একটি প্রকাশনী সংস্থা এই ভাষণগুলোর উপর একটি বই প্রকাশ করবেন। তাতে থাকবে শেখ হাসিনা বীরের বেশে আসবেন ফিরে বাংলাদেশে। 2024 ও 2025-এর ক্রান্তিকালে এবং আওয়ামী লীগের চরম দুঃসময়ে দেয়া আমার 250টি ভাষণ, এটি 2024 সালের আগস্ট থেকে এ পর্যন্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে। তো আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে প্রবাসীরা কাজ করে কখন? দেশ ভালো থাকলে প্রবাসীদের মন ভালো থাকে, দেশ খারাপ থাকলে প্রবাসীদের মন নিয়ে কষ্ট হয়। তখন প্রবাসীরা তাদের দেশপ্রেম নিয়ে, দেশের প্রতি ভালোবাসা নিয়ে কাজ করে দেশটাকে বিপদমুক্ত করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। দেশ যখন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আসবে, তখন প্রবাসীদের এই ধরনের কষ্ট করা লাগবে না যা আমি প্রতিদিন করছি। ভাই বোনেরা, আপনারা দেখেছেন কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে 4টি মাজারে আগুন দিয়েছে। এই সরকার আসার পরে গত প্রায় 14 মাস যাবৎ ধরে মাজারে আগুন, মাজারে আক্রমণ, মাজার থেকে কবর খুঁড়ে কবরে আগুন, আবার কবর থেকে লাশ তুলে এনে রাস্তার উপরে ফেলে তাতে পেট্রোল জ্বালিয়ে আগুন, এই সব শুরু হয়েছে। এই সরকার আমাদের 54 বছরের বাংলাদেশে অনেক সরকার এসেছে, অনেক রকম অত্যাচার নির্যাতন অনেক সরকার করেছে, কিন্তু এই সরকার যা করলো তা ইতিহাসে বর্ণনাতীত বর্বরতা। আমরা যত রকমের বর্বরতা আছে পৃথিবীতে, এবং পৃথিবীতে নাই এমন বর্বরতা, তাও বাংলাদেশে ঘটে চলেছে গত এই 13-14 মাস যাবত। আমরা কল্পনাও করিনি দেশটা একজন নোবেল লরিয়েট উচ্চশিক্ষিত মানুষ এই জায়গায় নিয়ে যাবেন, কল্পনাও করিনি। আপনারা দেখেন নেপালের সরকার পরিবর্তন হয়েছে, ওরা পরের দিন সরকার গঠন করছে এবং পরিস্থিতি টোটাল শান্ত, ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে, দেশ টোটাল কন্ট্রোলে এসে গেছে সরকারের। কোনো মব নেই, কোনো চাঁদাবাজি নেই, কোনো খুন খারাপি নেই, কোনো মাজারে আগুন নেই, কিচ্ছু নেই। কিন্তু এরা যা শুরু করেছে তাতে কল্পনাতীত অপরাধ তারা করছে। এই সরকার তাদের এই কাজের জন্য মানুষের মনে যে জায়গা করে নিয়েছেন, তাতে তার বিচার হবে। তারা পারতেন, ক্ষমতা নিয়েছেন, ক্ষমতা সুন্দরভাবে চালাতে। কেন বিচারপতি শাহাবুদ্দিন 90 দিনের ভিতরে নির্বাচন দেননি? বিচারপতি হাবিবুর রহমান 90 দিনের ভিতরে নির্বাচন দেননি? এনারা এতদিন কেন লাগছে? নেপালে গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তন হয়েছে, তারা বলছে আমরা ক্ষমতার স্বাদ নিতে আসেনি, 6 মাসের মধ্যে নির্বাচন। তারা মার্চ মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে। এইভাবে তারা পারতেন না? তারা যদি এইগুলো করে নিরপেক্ষভাবে দেশ চালাতেন, আজকে জুলাই বিপ্লবীরা অনেক সম্মানিত হতো, এই সরকার অনেক গ্রহণযোগ্য হতো। কিন্তু তারা না করে তারা শুধু আসছে তাদেরকে গুছাতে। নেত্রী নির্দেশ দিয়েছেন, যার যা আছে তাই নিয়ে রাজপথে নামুন। ওরা যদি মব করে, তোমরা গেরিলা আক্রমণ করবে। এই দেশ মুক্তিযুদ্ধের সময় গেরিলা আক্রমণ করে মুক্তিযুদ্ধ অবদান রাখা হয়েছে। ইউনূসের পতন ঘটানোর আগ পর্যন্ত তোমাদের আন্দোলন চলবে, কেউ ঘরে থাকবে না, যার যা আছে তাই এখন নিয়ে নেমে পড়ো। নেত্রী পরিষ্কার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ পাওয়ার পরে সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীরা মাঠে নেমে গেছে। ঢাকা শহরে প্রতিদিন 20-25টা মিছিল হচ্ছে। কি দিয়ে থামাবেন? সরকার বারবার বলছে ওদের গ্রেফতার করো। গ্রেফতার কি? একজনে গ্রেফতার করতে ছেড়ে দিচ্ছে পরের দিন। গ্রেফতার কি? আর এত বড় মিছিল দেখলে পুলিশ এসে থামাবে? তো মারামারি হবে। আর্মি আর এখন রাজনৈতিক কর্মকাণ্ডের গুলোর উপরে এসে করে না, ডিস্টার্ব করে না। এর কারণ হলো ওই যে নুরুল হক নুরুকে পিটানোর পর ডক্টর ইউনূস খুব গোসা হয়েছেন, সেনাবাহিনীকে খুব বকা দিয়েছেন। ওর পর থেকে সেনাবাহিনীরা নীরবে দূরে সরে গেছে।
তারা ওই কোথাও কিছু ঘটলে, রাজনৈতিক কর্মকাণ্ড ঘটলে একটু দূরে থাকছে। যখন সব শেষ হয়ে যাচ্ছে, মারামারি শেষ বা মিটিং মিছিল শেষের দিকে, তখন আর্মি আসতেছে। আপনারা দেখেছেন ফরিদপুরের ভাঙা কি অবস্থা হয়েছে, পুলিশের উপর কি পরিমাণ, পুলিশ গেছে বিক্ষোভ থামাতে, পুলিশের উপর কি পরিমাণ দাবড় দিছে জনগণ। পুলিশ যে মসজিদে পালাইছে, পুলিশ যে বাথরুমে পালাইছে আপনারা দেখছেন। সেখান থেকে পুলিশ তাদের রেডিওতে করে টকিটকিতে করে আর্মিকে চাচ্ছে, সেন্ট্রালের হেল্প চাচ্ছে, কেউ আসেনি। এরপর যখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তখন আর্মি আসছে। তো এগুলো বুঝতে হবে। এনএসআই, ডিজিএফআই, পুলিশ, র্যাব, এদের প্রত্যেকের রিপোর্ট হলো মাঠ পর্যায়ের রিপোর্ট, নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, কেউ ঠেকাতে পারবে না। আপনারা জানেন কিনা জানি না, এই গত এক সপ্তাহের গোয়েন্দা রিপোর্ট, বৃহত্তর খুলনা, বৃহত্তর বরিশাল, বৃহত্তর ফরিদপুর, এই মিলে পদ্মার ওপারের 19টা জেলার নিয়ন্ত্রণ এই সরকারের হাতে নেই। ওখানে ওই যে গোপালগঞ্জের ট্র্যাজেডির পর থেকে মানুষ ফুঁসে উঠছে, ওরা আর এই সরকারের নিয়মকানুন মানতেছে না। এবং দেখবেন পদ্মার ওপারে একটা বড় আন্দোলন গড়ে উঠবে যে কোনো সময়, 2-4 দিনের মধ্যে। গোপালগঞ্জের মতো পরিস্থিতি পুরা বাংলাদেশে ঘটতে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা যখন আহ্বান জানিয়েছেন, এখন আর নেতাকর্মীরা কোনো কিছুর ভয়ে, গ্রেফতার আতঙ্কের ভয়ে তারা কিন্তু পালিয়ে থাকবে না। উপদেষ্টা আসিফ নজরুল টিভি টক শোতে জিল্লুর রহমান সাহেবের, উপস্থাপক জিল্লুর রহমানের অনুষ্ঠানে বলেছে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় তাহলে দেশে আবার দোজক হয়ে যাবে। আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায়, মানুষ ভোট দেবে, ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে সেই তো ক্ষমতায় বসবে। এরা ভয় পাচ্ছে হলো আওয়ামী লীগ নির্বাচনে গেলে বিজয়ী হয়ে যাবে এবং ওদের জীবনকে দোজক করে দেবে। যারা এই গত 14 মাস ধরে বাংলার মানুষের জীবনকে দোজক করে দিছে, আওয়ামী লীগ সেটা করবে, এটা ওরা বুঝে ফেলেছে। এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। লন্ডনের ট্রাফেলগার স্কোয়ারে যে সমাবেশ হয়েছে হাজার হাজার মানুষের, একই রকম সমাবেশ ঘটতে যাচ্ছে 22 থেকে 26 তারিখ পর্যন্ত এই নিউ ইয়র্কে। 22 তারিখে জন এফ কেনেডি এয়ারপোর্টে দেখবেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এবং মুজিব সৈনিকরা কি পরিমাণ সেখানে মানুষ উপস্থিত হয়ে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং বিদেশি মিডিয়ায় কিভাবে তা উঠে আসে। লন্ডনে এবং নিউ ইয়র্কে উপদেষ্টা মাহফুজের ডিম থেরাপির পর সরকার ভয় পেয়ে গেছে। গতবার ডক্টর ইউনূস এখানে এসেছিলেন সেপ্টেম্বর মাসে, তখনও আমরা প্রতিবাদ করেছিলাম। তখন তিনি আগস্টে ক্ষমতা নিয়েছেন, সেপ্টেম্বরে আসেন 1 মাসের মধ্যে। তারপরেও কিন্তু আমরা প্রতিবাদ করতে ছাড়িনি। তখন কিন্তু আওয়ামী লীগ নিয়ে মাঠে নামা যেত না, জয় বাংলা স্লোগান বলা যেত না, লোক ধরে পিটাতো। মানে ওই মব গ্রুপ সব দেশেই আছে, ওই জামাত শিবির বা বিএনপির, ওরা কিন্তু সব গ্রুপে আছে, সব দেশেই আছে। ওরা যখন বাংলাদেশে আমাদের মাঠে নামতে দেয়নি, এখানেও দেয়নি, আমরা অনেক সাফার করেছি। তারপরেও কিন্তু আমরা ওই দিন জাতিসংঘের সামনে প্রতিবাদ করেছি। ডক্টর ইউনূস যেদিন নিউ ইয়র্কে এসেছিলেন গত বছর, আমরা কিন্তু প্রতিবাদ করেছি। আর এবারে প্রতিবাদ তো আরো অনেক বেশি। এবার আসলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল মাঠে নামার কথা ছিল না, কিন্তু এই যে সিদ্ধান্ত ভুল হলে দল বিপদে পড়ে। এই বিএনপির সাধারণ সম্পাদক যে ভুল করলেন, এই ডক্টর ইউনূসের বডিগার্ড হিসেবে এই 4 নেতা আসতেছে 3 দলের, এরা এসে কি করবে? এরা নিজেরাই নড়তে পারে না, ধর সালারে বললে দাবড় দিলে পড়ে যাবে। তো এরা ইউনূসকে কি রক্ষা করবে? ওইটা তো কথা না, কথাটা হলো দলের ক্ষতি করে ফেললো। পুরা প্রবাসীরা বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে অতিষ্ঠ। তাকে প্রোটেক্ট করতে বিএনপি আসতেছে, জামাত আসতে পারে, এনসিপি আসতে পারে। বিএনপির প্রতি মানুষের একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছিল, সেইটা এইবার এই সফরের পর থেকে সেটা ভ্যানিশ হয়ে যাবে। তারেক জিয়া ভুল করলেন রাজনীতিতে, ফখরুল ইসলাম ভুল করলেন রাজনীতিতে। প্রিয় ভাই বোনেরা, দেখা হবে রাজপথে, দেখা হবে আন্দোলনে।